ওকে, আমরা আগের ক্লাসে কিন্তু ভাই দেখছিলাম বেঞ্জিনের সংযোজন বিক্রিয়া, কিন্তু ওইটা কি বেঞ্জিনের মূল বিক্রিয়া ছিল? ওইটা কিন্তু বেঞ্জিনের মূল বিক্রিয়া বা বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া ছিল না। বেঞ্জিনের মূল বিক্রিয়া বা মেইন রিয়াকশনের ভেতরে এখন আমরা প্রবেশ করলাম। মেইন রিয়াকশন, মেইন রিয়াকশন কি হচ্ছে বেঞ্জিনের? বেঞ্জিনের মেইন রিয়াকশন হচ্ছে তোমার প্রতিস্থাপন বিক্রিয়া। কিন্তু আগে দেখতেছিলাম যে সব মূলকগুলো ওখানে সংযোজন হইতেছে, কোনো প্রতিস্থাপনের কোনো ইস্যুই নাই, তাই কি না? তো এইখানে আমার প্রতিস্থাপনটা এখন থেকে শুরু হবে। বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়ার শুরুতে আমরা দেখবো হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। এর মূল কি বিক্রিয়া ছিল আমি আরেকবার মনে করাই দিলাম আমাদেরকে। প্রতিস্থাপন কি? প্রতিস্থাপন ইলেকট্রন আকর্ষী। ভাই এগুলো এমসিকিউতে আসে, সৃজনশীলে আসে, কতে আসে, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে, লাগবেই এগুলো তোমার মনে রাখা, তোমার কাছে কোনো উপায় নাই। তুমি দেখবা কেন সে ইলেকট্রন আকর্ষিত বিক্রিয়া দিচ্ছে, সেটাও তুমি দেখবা। এটার আজকেই ইনশাআল্লাহ আজকে লেকচারে থাকবে। তো প্রথমত আমরা 1 নম্বর বিক্রিয়া হিসেবে দেখবো হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশন মানে কি? আমরা অলওয়েজ যতগুলো বিক্রিয়ায় খেয়াল করছি, নাইট্রেশন মানে আমরা সবসময় দেখছি যে NO2 মূলক সংযোজন হবে। NO2 মূলক, NO2 বন্ড NO2। তো এই NO2টা অ্যাড হবে কিভাবে? NO2টা কই থেকে আসে বলো তো? নাইট্রিক অ্যাসিড থেকে আসে না? নাইট্রেশন মানে HNO3 এর বিক্রিয়া, HNO3। তাহলে এটা হচ্ছে আমার বেনজিন, আবার এটা হচ্ছে আমার বেনজিন। ওকে, এই বেনজিনের সাথে তুমি যদি নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করাও, OHNO2, কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে এই মেইন প্রতিস্থাপন বিক্রিয়াতে তোমাকে প্রভাবকগুলো কিন্তু দরকার। তোমার প্রভাবকগুলোর খুবই দরকার। প্রভাবকগুলো ছাড়া কিন্তু কোনো কাজই হবে না। কার উপস্থিতিতে বলো তো? H2SO4 এর উপস্থিতিতে তুমি যদি এখানে নাইট্রেশন বিক্রিয়াটা ঘটাও, অবশ্যই কনসেন্ট্রেটেড, দুইটাই কনসেন্ট্রেটেড ছাড়া হবে না। তাহলে তুমি এখানে পাবা হচ্ছে নাইট্রোবেনজিন। এখান থেকে পাবা হচ্ছে তুমি নাইট্রোবেনজিন। এখান থেকে একটা প্রশ্ন করা হয়ে থাকে, এর ভেতরে দুইটা অ্যাসিড বিক্রিয়া করতেছে, একটা আরেকটাকে অমিট করার চেষ্টা করে। এটা আমি আসবো। এখানে কিন্তু নাইট্রিক অ্যাসিডটা ক্ষারীয় হিসেবে একটু কাজ করার চেষ্টা করে। ক্ষারীয় মানে HNO3 আর H2SO4 এর মধ্যে কিন্তু HNO3টা কম সক্রিয়, কারণ নাইট্রোজেনের জারণ মানটা কি কম, এর হচ্ছে +5, এর হচ্ছে +6, তার মানে কি এটা বেশি সক্রিয়। তো একটা সক্রিয়, এটা দুর্বল, এটাকে কি করবে? প্রশমিত করার চেষ্টা করে। এই কাজটা হয়ে থাকে এখানে। কিভাবে হয় সেটা আমরা দেখবো এর কৌশলের ভেতরে। এটা হচ্ছে নাইট্রোবেনজিন। কি বললাম এর নাম? এর নাম হচ্ছে নাইট্রোবেনজিন। ওকে, নাইট্রোবেনজিন একটা দেখলাম। 2 নম্বর বিক্রিয়া দেখবো হচ্ছে আমরা সালফোনেশন। বেনজিনের সালফোনেশন বিক্রিয়া মানে কিন্তু H2SO4 এর সাথে বিক্রিয়া শুধু। এখানে কিন্তু নাইট্রিক অ্যাসিড ছিল, ওখানে কোনো নাইট্রিক অ্যাসিড থাকবে না, শুধু H2SO4 থাকবে। সালফোনেশন মানে হচ্ছে আমার শুধু সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া। হ্যাঁ, OHSO3H। হ্যাঁ, এটা আমার কনসেন্ট্রেটেড। যদি অ্যাড করি আমি এখান থেকে পাবো হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে দেখো এরকম দেখতে। অবশ্যই এই বিক্রিয়াগুলো যতগুলো আমরা দেখছি প্রত্যেকটা থেকে কী হয় বলো তো? OH আর এখান থেকে একটা H। হ্যাঁ, এখান থেকে কী পরিস্থিতি হচ্ছে বলো তো? H পরিস্থিতি হচ্ছে। H পরিস্থিতি হচ্ছে, এই OH আর Hটা কী হচ্ছে? প্রতিস্থাপিত হবে প্রত্যেকটা থেকে। এখানে কিন্তু পানি ছিল, এমন না এখানে পানি ছিল না, পানি ছিল। এখানেও কিন্তু একটা পানি অ্যাড হবে এবং এই SO3Hটা এইখানেই চলে যাবে। এর নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড। ক্লিয়ার? এইটা হচ্ছে 2 নম্বর প্রসেস। 3 নম্বর প্রসেসটা খুব ইম্পর্টেন্ট, বা 3 নম্বর বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন। এই হ্যালোজিনেশন বিক্রিয়ায় কি হয় একটু খেয়াল করো। হ্যালোজিনেশন মানে তো হ্যালোজেন সংযোজন, মানে হ্যালোজেনের সাথে বিক্রিয়া, সংযোজন বললে ভুল হবে, হ্যালোজেনের সাথে বিক্রিয়া। দেখো এখানে আমার আবার বেনজিন, এটা হচ্ছে আমার বেনজিন। এখানে যদি আমি একটা হ্যালোজেন অ্যাড করলাম, ধরো Cl2, বিক্রিয়া করলে খেয়াল রাখবা, এটা কিন্তু খুবই দরকারি একটা জিনিস। এখানে যদি আমি বিক্রিয়া করি তাহলে কিন্তু এখান থেকে উৎপন্ন হবে হচ্ছে আমার এই গ্যামাক্সিনটা। কি উৎপন্ন হবে? সরি, ভেতরে কোনো ইয়ে হবে না, ভেতরে কোনো কি বলয় থাকবে? ভেতরে কোনো বলয় থাকবে না, কারণ এটা সংযোজন হচ্ছে। খেয়াল রাখবো, আমি এই বিক্রিয়ার আজকে তোমাকে শেখাচ্ছি, কোশ্চেনে দিয়ে খেয়াল রাখবা।
সিএল 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 সিএল, আগের ক্লাসে আমরা এটা দেখলাম সিএল। তো এটা তো সংযোজন হয়ে গেল, 6 মোল ক্লোরিন এই বন্ড ভেঙে ঢুকে গেল, তো হ্যালোজেশন হচ্ছে না। তবে বললাম যে প্রতিস্থাপন বিক্রিয়া, আমরা ইলেকট্রন আকর্ষী, সেটা কোথায়, সেটা কোথায়, সেটা এই দেখো, সেটা এই দেখো। এই বিক্রিয়াটা তখনই প্রতিস্থাপন বিক্রিয়া দিবে যখন তুমি এখানে এই ক্লোরিনটা তো রাখবা অবশ্যই, এবং এই প্রভাবক হিসেবে এখানে তুমি রাখবা হচ্ছে FeCl3, তাহলেই তুমি তোমার এই অঞ্চলে এসে পাবা হচ্ছে ক্লোরোবেনজিন। বুঝতে পারছো? তাহলেই তুমি এখানে এসে পাবা ক্লোরোবেনজিন। কিভাবে ক্লোরোবেনজিন পাচ্ছ? কারণ এই তো এই যে জিনিসটা আছে না, এটার একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে হ্যালোজেন বাহক। কি বললাম? হ্যালোজেন বাহক। যে কোনো বিক্রিয়া করার আগে তোমার খেয়াল রাখতে হবে যে ওই বিক্রিয়াতে হ্যালোজেন বাহক আছে কিনা। ঠিক আছে? ওই বিক্রিয়াতে আমার হ্যালোজেন বাহকটা আছে কিনা। যদি হ্যালোজেন বাহক না থাকে তাহলে আমার দিবে সংযোজন। হ্যালোজেন বাহকটা তোমার খেয়াল রাখতে হবে, হ্যালোজেন বাহক খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে। তুমি যদি হ্যালোজেন বাহক খেয়াল না করো, তোমার বিক্রিয়া হবে হচ্ছে সংযোজন। যদি এটা থাকে খেয়াল রাখতে হবে, যদি থাকে হ্যালোজেন বাহক থাকলে হবে হচ্ছে প্রতিস্থাপন, আর না থাকলে ওই বিক্রিয়াটা হয়ে যাবে কি বলতো ভাইয়া, সংযোজন। থাকলে প্রতিস্থাপন আর না থাকলে সংযোজন। ওকে, এটা যেন মনে থাকে, যোগটার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার বেনজিনের আর একটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ সুন্দর বিক্রিয়া আছে, তার নাম হচ্ছে ফিডেল ক্রাফট বিক্রিয়া। কি বললাম? ফিডেল ক্রাফট। এই ফিডেল ক্রাফটের দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, একটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। এক নম্বর দেখা হচ্ছে অ্যালকাইলেশন। অ্যালকাইলেশন, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় যেটা হয় যে বেনজিনের সাথে একটা অ্যালকাইলমূলক সংযোজন হয়। এটা হচ্ছে অ্যালকাইলমূলক সংযোজনের প্রসেস। হ্যাঁ, এটা হচ্ছে বেনজিনে তোমার বেনজিনে আর যুক্ত করে, আর যুক্ত করে। প্রসেসটা কিরকম? প্রসেসটা খুবই সিম্পল। ফিডেল ক্রাফট বিক্রিয়ার প্রসেসটা খুবই সিম্পল। তোমার বেনজিনের সাথে বিক্রিয়া করবে একটা অ্যালকাইল হ্যালাইড এবং থাকবে হচ্ছে শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। সিস্টেমটা দেখো, এটা হচ্ছে আমার বেনজিন। বেনজিনের সাথে আমার থাকবে হচ্ছে কি বলতো একটা অ্যালকাইল হ্যালাইড RX, এবং এই জায়গায় থাকবে হচ্ছে শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ড্রাই LCl3। যদি এটা থাকে এখান থেকে উৎপন্ন করবে হচ্ছে RX না, এই বেনজিনের সাথে উৎপন্ন হয়ে যাবে হচ্ছে আমার এই Rটা, আর এই Xটা HX তৈরি করে ফেলবে। এখানে এসে এই একটা H প্রতিস্থাপিত হয়ে এখানে উৎপন্ন করবে হচ্ছে HX। তো তোমাকে যদি বলা হইতো যে এইখান থেকে তুমি আমাকে একটু টলুইন প্রস্তুত করে দেখা হতো ভাইয়া, টলুইন এই বিক্রি কিন্তু সব লাগবে ভাইয়া, বুঝতে পারছো? এখানে যদি টলুইন প্রস্তুত করে দেখা হতো তো তুমি এখানে বলতো ভাইয়া তো ওকে টলুইন করে দিলাম আমি আপনাকে এখানে আমি দিলাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটা আমি দিলাম হচ্ছে ওই সেম, তাহলে কিন্তু আমি এইখানে এসে কিন্তু আমি পাবো হচ্ছে CH3। এটা কিন্তু টলুইন। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন কি বোঝা গেল? এটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। 2 নম্বর একটা কি বললাম বলো তো? ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন বিক্রিয়াতে অ্যাকচুয়ালি যুক্ত হয় হচ্ছে কিটোনমূলক। হ্যাঁ, RCO যুক্ত হয়, RCO যুক্ত হয় কোথায়? বেনজিনে। ওখানে কি ছিল বলতো? R যুক্ত হয়, আর এখানে কি যুক্ত হয়? RCO। অ্যাসিটোন বলতে কিটোনমূলক যুক্ত হয়। তো এইখানেও বিক্রিয়া করে হচ্ছে একটা তোমার অ্যাসাইল হ্যালাইড। অ্যাসাইল মনে আছে? ইথানয়েল ক্লোরাইড, প্রোপানয়েল ক্লোরাইড মনে আছে কি? দেখো বিক্রিয়াটা দেখো একটা, তাহলে মনে পড়ে যাবে। এটা হচ্ছে আমার বেনজিন, এর সাথে আমি এই যৌগটা বিক্রিয়া করাবো। এর সাথে বিক্রিয়া করে বলতো অ্যালকানয়েল হ্যালাইডের নাম কি? ইথানয়েল ক্লোরাইড না, CH3 অ্যাসিডের জাতক মনে আছে? অ্যাসিড জাতক
অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, ইথানঅ্যামাইড, অ্যালকানামাইড ছিল। ওখানে বলেছিলাম এটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড, হচ্ছে কি ছিল অ্যালকানোইল ক্লোরাইড, অ্যালকানোইল হ্যালাইড, এরকম নাম উচ্চারণ হতো। এর নাম কি ইথানোইল ক্লোরাইড, ইথানোইল ক্লোরাইড, মনে পড়ে? এই তো এইটা বিক্রিয়া করে এখানে উৎপন্ন করবে কি বলতো, এই সিএলটা আবার বাদ, এখানে আবার ওই একই জিনিস থাকবে, ড্রাই AlCl3, শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, শুষ্ক AlCl3। এটা কিন্তু ফিনাইল অ্যালকিলেশনের বা ফিনাইল বিক্রিয়ার মূল জিনিস, প্রভাব হিসেবে শুষ্ক অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড থাকবে, আর প্রভাবক কোনোভাবে মিস করা যাবে না, এসব বিক্রিয়ার প্রভাব মিস করা যাবে না। তাহলে এখান থেকে উৎপন্ন হবে কি বলতো, এই দেখো সব এখান থেকে আমার বের হয়ে যাবে, মানে বের হয়ে যাবে, এইচ বের হয়ে যাবে, আর এই CH3CO এই এইচের এখানে যে অ্যাড করবে। যদি বেনজিনের সাথে সিও মূলক থাকে তাকে আমরা বলি হচ্ছে ফেনন। ফেনন, ফেনন মানে হচ্ছে বেনজিনের সাথে, বেনজিনে যদি সিও থাকে, ওকে, এটা ফেনন। কিন্তু কি দেখো তো, দুইটা ফেনন, দুইটা মানে CH3CO আছে, মানে দুইটা কার্বন। এটাকে কি বলবো আমার বলতো, অ্যাসিটোন বা অ্যাসিটোন নাম ছিল না, সেখান থেকে নাম আসে কি বলতো, অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন এটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যাসাইলেশনের মূল প্রসেস। এবং এখানে কি থাকবে বলতো, একটা কি থাকবে, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা বের হবে। বেনজিনের বিক্রিয়াগুলো কি খুব কঠিন? মোটামুটি ইজিয়ারই আছে। বেনজিনের এই কটা বিক্রিয়া তো আমরা দেখছি, আরেকটা বিক্রিয়া আছে বেনজিনের, সেটা এই দুটো আমি মুছে দিলাম, এই দুটো মুছে দিলাম, কারণ সবগুলো আমাদের দেখা থাকা লাগবে। বেনজিনের একটা বিক্রিয়া আছে, ওইটাও আমার কি যুক্ত করে জানো, ওইটাও কিন্তু আমার যুক্ত করে হচ্ছে অ্যালকাইল মূলকী, সেটার নাম হচ্ছে উডস ফিটিক। উডস ফিটিক, উডস ফিটিক রিঅ্যাকশন, খেয়াল করবা, উডস বিক্রিয়া আর উডস ফিটিক বিক্রিয়া কিন্তু মোটেও এক না। উডস বিক্রিয়া ছিল কিসের, উডস বিক্রিয়া ছিল হচ্ছে অ্যালকেনের জন্য, আর উডস ফিটিক হচ্ছে বেনজিনের বিক্রিয়া, এবং ওখানে প্রভাবকগুলো কিন্তু ভিন্ন হবে। উডস ফিটিকে কি হয়, এখানেও কি হয়, আর যুক্ত হয়, আর যুক্ত হয়, ওকে, এখানেও আর যুক্ত হয়েছিল, প্রায় কাছাকাছি জিনিস। এইখানে তোমার থাকবে হচ্ছে উডস বিক্রিয়ার প্রসেসগুলো মনে আছে, যখন অ্যালকেন বলি পড়াই, বেনজিন উডস বিক্রিয়ায় সোডিয়াম থাকতেছিল আমার, সোডিয়াম সোডের প্রসেসে কি বিক্রিয়া করে বলো তো, একটা অ্যালকাইল হ্যালাইড RX বিক্রি করতেছিল না। এবং এখানে কি ছিল, এখানে কি ছিল, শুষ্ক ইথার। আমার একটা জিনিস মিস্টেক হইতো প্রায়, এটা তোমার একটু খেয়াল রাখবা, যে শুষ্ক ইথার আমি যখন এই ফিডেলক্রাফট বলতাম না, ড্রাই AlCl3, কিন্তু এটা কিন্তু কেউ ভুলেও ইথার লিখে আসো না, এটা কিন্তু অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, আর এটা কিন্তু শুষ্ক ইথার। যদি অ্যাড করো এখান থেকে উৎপন্ন হবে যে তোমার এই যৌগটা, কই, এই দেখো, আর অ্যালকাইল বেনজিন একটা, বা তুমি এখান থেকে কিন্তু টলুইন বা তোমার আদার্স যেসব জিনিস লাগবে তুমি কিন্তু খুব ইজিলি তৈরি করতে পারবা। এখান থেকে তুমি যদি বলতাম যে এখান থেকে বানাও, তোমার একটা অ্যাড করো, একটা টলুইন বা জাইলিন হোয়াট এভার, বা মিথাইল ইথাইল প্রোপাইল বেনজিন, যা ইচ্ছা অ্যাড করো, একটা মিথাইল বেনজিন অ্যাড করলাম ধরো, তাহলে এখানে কি দেবে বলো তো, এটা দিব, এখানে টুয়াইস এনে হবে, কারণ NaBr হবে একটা, আর একটা হবে হচ্ছে দুইটা হাইড্রোজেন থেকে প্রতিস্থাপিত হবে। এটা কি আর গেল এখান থেকে RX, এটা গেল, তার মানে কি এখানে HX উৎপন্ন হবে একটা HX, আর এখানে কি হবে বলো তো, বুঝে গেছে না, HX এখান থেকে কিন্তু উৎপন্নটা হয়, আর NaX উৎপন্ন হবে একটা, হ্যাঁ, দুইটা আর লাগে আমার, দুইটা না, একটা দিয়ে পসিবল, ওকে ক্লিয়ার, CH3X একটা দিয়ে পসিবল। এখানে হয় কি বলতো, CH3, মানে আমি কিন্তু আমার এখানে কিন্তু খুব ইজিলি পেয়ে যাচ্ছি, ওকে। এবং কেস হচ্ছে এইখানেও অ্যালকাইল হ্যালাইড বা তোমার বেনজিনের জন্য অবশ্যই খেয়াল করে, আমি মিস্টেক করছি, এখানে কিন্তু হ্যালোজেন থাকবে হচ্ছে বেনজিনের, অ্যারাইল হ্যালাইডের সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া, উডসফিটিক বিক্রিয়া। এটা কি বলতো, বেনজিনের হ্যালাইড আর যুক্ত হয় বা কিন্তু প্রতিস্থাপিত হচ্ছে কে, দেখো HX একটা, আর একটা উৎপন্ন হবে হচ্ছে এই এক্সটা, আর এই এক্সটা কিন্তু আলাদা হতে পারে, NaX তো হবে এই জায়গাতে একটা NaX, আর এইচটা একটা প্রতিস্থাপিত হচ্ছে, না, এখানেও Na হবে, এখানেও Naই হবে। খেয়াল করো, এটা একটু ক্লিয়ার করি তোমাদের কাছে। ধরো আমি এখান থেকে বানাতে চাই টলুইন, আবারও আমি এখান থেকে টলুইন বানাতে চাইছে, এটা কি বললাম, আমি একটু ভুল করছি, বেনজিন না, আমার বেনজিনের মানে অ্যারাইল হ্যালাইড, এটাকে অ্যালকেন হ্যালাইড বলবো, আর এটাকে আমরা বলবো হচ্ছে অ্যারাইল হ্যালাইড,
অ্যারাইল হ্যালাইডের বিক্রিয়াই আছে আমাদের একটা কনসেপ্ট। অ্যারাইল হ্যালাইড আছে, ওই অ্যালকাইল হ্যালাইড অ্যারাইল হ্যালাইড একসাথে পড়াই দেবো। অ্যারাইল হ্যালাইড মানে অ্যারোমেটিক হ্যালাইড এক কথাই। ওকে, তো এখানে আমি একটা বিক্রিয়া তোমাকে যদি অ্যাড করতে বলি, এরকম দেখতে, ধরো আমি এখানে দিলাম হচ্ছে, ওকে আমি এখানে দিলাম হচ্ছে ব্রোমিন, তোমাকে দিলাম টুয়াইস Na, কারণ আছে কারণ দুইটা Na একটা AX কে একটা AS কে প্রতিস্থাপিত করবে, আমি ওইটাই খেয়াল করতেছিলাম। আমি তোমাকে দিলাম হচ্ছে এখানে CH3Cl, শুষ্ক ইথার, খেয়াল করো। তাহলে এখানে তুমি পাবা কি আমার কোনো আমার প্রোডাক্টে কোনো ঝামেলা ছিল না, প্রোডাক্টটা খুব ইজিলি এখানে আমাকে তৈরি করে ফেলতেছিল হচ্ছে টলুইন প্রোডাক্টে। আর এই Na একটা বিআরকে প্রতিস্থাপিত করতেছিল, আর আরেকটা একটা সেলকে প্রতিস্থাপিত করতেছিল, খেয়াল করো। একটা হচ্ছে NaBr আর একটা হচ্ছে NaCl। এটাই হচ্ছে এই বিক্রিয়ার মূল টার্ম, যে উডস-ফিটিক বিক্রিয়া। তো অনেকেই যেটা করো যে উডস-ফিটিক বিক্রিয়া আর উডস বিক্রিয়াটাকে এক করে ফেলো, যে এটা একই মনে হয়, প্রায় একই, শুষ্ক ইথার, সোডিয়াম, অ্যালকাইল হ্যালাইডস লাগতেছে। এটা কিন্তু দরকারি, এটা কিন্তু কোনো সমস্যা নাই এই জায়গাতে, এই পর্যন্ত এক। কিন্তু তারপরের প্রসেসগুলো কিন্তু একটু ভিন্নতা আছে, খেয়াল করলে বুঝতে পারবা। ওকে, উডস-ফিটিক বিক্রিয়া বোঝা গেছে। একটা স্পেশাল রিঅ্যাকশন দিয়ে ক্লাসটা শেষ করি। একটা স্পেশাল রিঅ্যাকশন, সেটা হচ্ছে তুমি যদি দুইটা বেনজিনকে, ধরো আমি একটা কী করবো, এখানে একটা পার্টিশন মেরে দেবো, সেটা সব এক হয়ে যাবে। তুমি যদি দুইটা বেনজিনকে, হ্যাঁ আমার একটা বেনজিন, এটা খাতায় রাখতে পারো, তোমাদের লাগতে পারে। যদি তুমি বেনজিনকে অ্যারাউন্ড 700 to 800 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করো, এই দুইটা বেনজিন বলয় একীভূত হয়ে যায়। এই দুইটা বেনজিন বলয় একীভূত হয়ে যায় এরকমভাবে। হ্যাঁ, এটা কিন্তু শোয়া বেনজিন, এটা দাঁড়ানো বেনজিন, এটা শুয়ে আছে। ওকে, এই দুইটা বেনজিন বলয় একীভূত হলে যে যৌগটা উৎপন্ন হয় এর নাম হচ্ছে ডাইফিনাইল। অনেক সময় মাঝে মধ্যে এমসিকিউতে যেটা তোমার কাছে চাইতে পারে। ওকে, তো এটা এইভাবে আঁকবা, তাহলে তোমার আঁকতে সুবিধা হবে। তুমি এখানেও শোয়া আঁকতে পারো, ডাজন্ট ম্যাটার। তো বিক্রিয়াগুলো এটাই ছিল বেনজিনের বিক্রিয়ার প্রধান বিক্রিয়াগুলোর প্রকারভেদ। আমি কৌশল আজকে না দেখাই, আগে বিক্রিয়াগুলো ক্লিয়ার করো। কৌশলগুলো বেনজিনের আমরা নেক্সট দিন দেখবো। আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকলো। খুদা হাফেজ।